পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি ইবাদত দিয়েছেন, মানুষ যদি মনোযোগ সহকারে খলুসিয়াতের সহিত মহান স্রষ্টার সন্তুষ্ট কামনার জন্য যদি আদায় করে, মহান স্রষ্টাকে খুশি করার জন্য যদি আদায় করে, তাহলে এই ইবাদত মানুষকে খারাপ কাজ হতে, বেহায়া কাজ হতে, অশ্লীল কাজ হতে, খারাপ কাজ হতে, কুকর্ম হতে, অন্যায় হতে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। সে ইবাদতটি হচ্ছে সালাত। সে ইবাদত হচ্ছে সালাত। যদি মানুষ মহান স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য আদায় করে, মহান স্রষ্টার সন্তুষ্ট কামনার জন্য যদি সালাত কায়েম করে, তাহলে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাতের মাধ্যমে অশ্লীল কাজ হতে, অন্যায় কাজ হতে বাঁচিয়ে রাখেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনাকে আমি গ্রন্থ দিয়েছি, যেই কিতাবখানা দিয়েছি, ওহি করা হয়েছে, ওহির মাধ্যমে আপনাকে নাজিল করেছি, সেই গ্রন্থখানা আল কোরআন। আপনি আমার সেই কোরআন, সেই গ্রন্থ আল কোরআন আপনি আবৃত্তি করুন, পাঠ করুন, আপনি তিলাওয়াত করুন, অতঃপর আপনি সালাত কায়েম করুন। কেননা সালাত এমন একটি পাওয়ারফুল ইবাদত, সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই সালাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই সালাত মানুষকে ফাহিশা কাজ হতে, অশ্লীল কাজ হতে, বেহুদা কাজ হতে, অবৈধ কাজ হতে, কুকর্ম কাজ হতে এবং অন্যায় হতে বিরত রাখে। সালাত এমন একটি পাওয়ারফুল ইবাদত, সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সালাতের মধ্যে এমন আল্লাহ শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, যে মানুষকে অন্যায়